নিশ্চয়ই তোমরা ভাবছো যে আমরা এরকম একটা টুপি টুপি পরে কোথায় পৌঁছে গেছি। না, এটা একদমই রাজস্থানের কোনো জায়গা নয়, সেরকমই একটা রেস্টুরেন্টে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে পৌঁছে গেছি। সব কিছু জানতে হলে ব্লগটা শেষ অবধি কিন্তু আমার সাথে থাকতে হবে। সবাইকে সুপ্রভাত। যদিও এখন অনেকটা বেলা হয়ে গেছে আর আমি একটু রেডি হয়ে গেছি। সকাল থেকে ঝগড়াঝাটি, অশান্তি, তারপরে আরও অনেক কিছু করে ফাইনালি একটু এখন লাঞ্চের জন্য বেরোচ্ছি। আজকে এই ফার্স্ট টাইম, মানে অনেক বছর পর আজকে অ্যানিভার্সারির দিনকে ঘরে আছি, কারণ মায়ের যা অবস্থা শরীরের, তো আর বাইরে বেরোনোর মানে কোথাও দূরে কোথাও যাওয়ার কোনো প্রোগ্রাম করিনি। এইটাই যেতে চাইছিলাম না, তাও এখন খাওয়া দাওয়া করিয়ে নিয়ে তার মধ্যে পায়ের টেস্ট হওয়া, মানে ব্লাড টেস্ট, আরও অনেক কিছু সকাল থেকে হয়েই যাচ্ছে। এই জাস্ট একটু টাইম পেলাম, তো এখন একটু বেরোচ্ছি। বাইরের ওয়েদারটা দেখো, আজকে বেশ ভালোই আছে ওয়েদারটা, মানে একটা হালকা হালকা ঠান্ডা ভাব চলে এসছে। আর কোথায় বেরোচ্ছি, কি করব আমি নিজেও জানি না। একজন বলল রেডি হতে, তো আমি রেডি হয়ে নিচে নামবো, তারপর দেখি কোথায় যাই। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা ব্লগটা দেখতে পাবে। ব্লগের শুরুতেই তোমাদেরকে বলছিলাম ঝগড়া অশান্তি এই সমস্ত করে আজকে আমাকে বের হতে হচ্ছে, কেননা এখন মায়ের সকালবেলাতেই আজকে ব্লাড টেস্ট, মানে রুটিন চেক আপ, যেটা সেরকম ডক্টর যা বলেছেন সেটার একটা চেক আপ করা হচ্ছে। কিন্তু আমি কিছুতেই আজকে বেরোতে চাইছিলাম না। নর্মালি প্রত্যেক বছর আমরা বাইরে থাকি, এই ফার্স্ট টাইম আমরা আমাদের অ্যানিভার্সারিতে আমরা গৌহাটিতে রয়েছি। তো এই সব টেনশন নিয়ে আমার মানে আর বেরোতে ইচ্ছা হয় না আর কি। একটা চিন্তা লাগে সব সময় যে যদি মা ঘরে একা আছে। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া করিয়ে একেবারে শুয়ে দিয়ে তারপরে দুপুরে লাঞ্চের জন্য বেরিয়ে পড়েছি। তো আমার মুডটা একটু অফই ছিল, কারণ আমি বলেছিলাম ঠিক আছে রাত্রেবেলায় না হয় যাওয়া যাবে। তা উনি বললো না চলো, আজকে কিচ্ছু করতে হবে না, লাঞ্চের জন্য চলো, শুধু আমাকে করে দেখিয়ে যাচ্ছে। যাই হোক, লিফটে করে আমরা পৌঁছে গেলাম একদম ওপরে। তো এই ঘুমার, এটা হচ্ছে একটা রাজস্থানি রেস্টুরেন্ট যেখানে কমপ্লিটলি ভেজ থাকে। আর এখানে এটা নিয়ে ব্লগে আমি আরও বেশ কয়েকবার রিভিউ দিয়েছি। খুব ভালো, খুব সুন্দর মানে খাবার দাবার তো প্রশ্নই ওঠে না, মানে এতটাই ভালো। আর ভেতরের পরিবেশটা তো ভীষণই ভালো, খুব সুন্দর করে সাজানো গোছানো। এখানে এলেই যেন মনে হয় একটা রাজস্থানের একটা, মানে রাজস্থানেরই কোনো একটা জায়গায় আমরা বসে আছি। যথারীতি মেনু কার্ড নিয়ে চলে এলো এবং আমার মুখের সামনে ধপাস করে রেখে দিয়ে বলল থালিতে যা যা আছে এখানে আপনি একটুখানি দেখে নিন। আর টেবিলের পাশে যথারীতি এই টুপিগুলো, রাজস্থানি টুপিগুলো এরা রেখে দেয়, পাগড়ি, যেটাকে পাগড়ি বলা হয় বেসিক্যালি। তো এটা বেশ ভালো লাগে, ওরাই মাথার মধ্যে কিন্তু পরিয়ে দেয়। আর পুরো থালির এই যে পুরো সেটটা কিন্তু পুরো গ্লাস থেকে আরম্ভ করে সব ফয়েল দিয়ে মোড়া থাকে। ব্যাস শুরু হয়ে গেছে। প্রথমেই জল চলে এলো, একেবারে হাত টাত ধুয়ে বসে পড়লো। তো এখন ছাঁচ আর এটা আমপানা দিয়ে প্রথমে শুরু করেছে। না, তার আগে দিয়েছিল দই বড়া। তো আমি প্রথমে দই টই খাওয়ার এত হ্যাবিট নেই, আস্তে আস্তে করে সব খাবার আসতে থাকলো। অনেক কিছু খাবারে থাকে
এখানে আমি একটা অ্যাডভাইস দিতেই পারি যে যারা, আমি এখানে অনেকবার খেয়েছি, আর যারা প্রথমবার ট্রাই করবে কোনো রাজস্থানি রেস্টুরেন্টে গিয়ে এই রকম থালি মানে অবশ্যই খাবে, কিন্তু এখানে কিন্তু কোয়ান্টিটিটা এতটাই কম থাকে, তোমাকে বারবার কিন্তু যেটা তোমার ভালো লাগবে বারবার কিন্তু তোমাকে চাইতে হবে। আর প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা সবজি ভীষণ ভালো। আমি তো ওই রুটি, হাতে গড়া যে আটার রুটি, আর এটা হচ্ছে ওই মিসি রুটি, এটা তো ভীষণ আমার ভীষণ একটা পছন্দের। আর এটার একটা টেস্ট, এটার একটা অ্যারোমা, মানে এখানে এত কিছু মেশানো থাকে। এটা বেসিক্যালি বেসন আর ওই মানে নর্মাল আটা এইসব দিয়ে। আমি একবার ঘরে, আমার ইচ্ছা আছে এটা একবার বানানোর, তো শীতকালেই এগুলো বেশি ভালো লাগে। যথারীতি আমি এগুলো নিয়েই, আমার পছন্দের খাবার এগুলো নিয়েই আমি বসে পড়েছি। আমি ঠিকই করেছিলাম, আর ভাত টাত খাবো না, যে কোনো জিনিসে চুরমা বা বাটি চুরমা। তো ভুল হলেও হতে পারে আমার একটুখানি খাবার দাবারের এইসবের ইয়েগুলো, মানে মনে নেই এই মুহূর্তে আর। ওটা হচ্ছে ফেমাস খাবার, আমরা রাজস্থানে জয়পুরে গিয়েও খুব খেয়েছি। আর এখন ও তো ভাত নিয়ে নিয়েছে, ডাল নিয়ে নিয়েছে, আর দিয়ে দিচ্ছে একেবারে গরম গরম জিলিপি। তো এটা তো খুব ফেমাস এখানকার জিলিপিটা। আমি বললাম একদম কম আমাকে রাইস দিন, তো ও একটা ছোট্ট বাটির মধ্যে একটু রাইস আর ডাল দিয়ে দিয়েছে, জাস্ট মুখটা একটু বদল করার জন্য, কেননা এত। আর এই যে গরম গরম জিলিপি পড়ে গেছে, উফ বাবা রে। তবুও আমি সত্যি করে বলছি, আমাদের বাঙালি জিলিপির মধ্যে যেই টেস্টটা আছে সেই টেস্টটা কিন্তু এটা পাবে না, একটু অন্যরকম হলো, ভালো লাগবে খেতে, অবশ্যই ভালো লাগবে। আর প্রত্যেকটা খাবারের মধ্যে ওপরে ওপরে ঘি দিয়ে দিচ্ছে, বাপরে বাপ। খাবারের কোয়ান্টিটিটা কম হলে কী হবে, আইটেম তো অনেকগুলো থাকে, তার জন্য ওই একটু একটু খেতে খেতে কিন্তু একেবারে ভরে যায়। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আরেকজন বিল পেমেন্ট করার জন্য চলে গেছে। এখানে এসে যেটা না শুনলে পুরো ব্যাপারটাই ইনকমপ্লিট থেকে যায়, সেটা হচ্ছে এদের গান, একদম লাইভ এটা হয়। আর ভীষণ ভালো লাগে। আমি ওখানে যতবার গেছি ততবার বেশ কিছুটা সময় নিয়ে আমি কিন্তু শুনি ওদের গানগুলো, মানে খুব ভালো লাগে শুনতে। তো যথারীতি উনিও গান করছে, তো আমি ভাবলাম ঠিক আছে, আমি একা কেন শুনবো, তোমাদেরকেও একটুখানি শোনায়। তো এখানে তো পুরোটা দেওয়া সম্ভব হয় না ইউটিউবে, তার জন্য গানটাকে একটু মিউট করে দিতেই হয়। আমার অ্যানিভার্সারির দুপুরের পুরো লাঞ্চের ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর রাতেও আমি বেরিয়েছি, আর সেখানে কিভাবে কোথায় গেছি, এত অন্ধকার, মানে অনেক রাত হয়ে গেছিলো, সব কিছু নিয়ে আমি পরের ব্লগটাতে আসছি। অবশ্যই আমার সাথে থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।